আজকের আলোচনার বিষয় মাস্টারবেশন। মেডিকেল সায়েন্স অনুযায়ী স্বাভাবিক এবং পরিমিত হস্তমৈথুন সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, কিন্তু যখন তা অতিরিক্ত বা আসক্তির পর্যায়ে চলে যায় তখন এর কিছু শারীরিক ও মানসিক প্রভাব পড়তে পারে। তো আজ আমরা কোনো লোককথা বা গুজবের ভিত্তিতে নয়, বরং মেডিকেল সায়েন্সের আলোকে জানব অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে ঠিক কী কী ধরনের ঘাটতি বা পরিবর্তন দেখা দিতে পারে। তো চলুন সরাসরি বিশ্লেষণে যাওয়া যাক। তো অতিরিক্ত হস্তমৈথুনের প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক প্রভাবটি আসে আপনার নার্ভাস সিস্টেম এবং আপনার হরমোনের ওপর। মাস্টারবেশনের সময় মস্তিষ্ক দ্রুত প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসরণ করে। তো অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে স্নায়ুতন্ত্র দ্রুত অভ্যস্ত হয়ে যায়। এর ফলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক আনন্দের উৎসগুলো থেকে কম পরিমাণে ডোপামিন পেতে শুরু করে। আর একেই আমরা বলি সাধারণত ডোপামিন সেন্সিটিভিটি ডেফিসিট বা ডোপামিন সংবেদনশীলতার ঘাটতি। আপনি তখন স্বাভাবিক কাজে মনোযোগ দিতে পারেন না, বিরক্ত বোধ করেন এবং বারবার সেই দ্রুত আনন্দের দিকে আপনি ফিরে যেতে চান। তারপর অর্গাজমের পর শরীরে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা যৌন ইচ্ছা এবং উদ্দীপনাকে দেখা যায় সাময়িকভাবে কমিয়ে দেয়। তো অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ঘন ঘন এটি ঘটলে টেস্টোস্টেরন লেভেল সাময়িকভাবে কম থাকতে পারে এবং দ্রুত শক্তি ফিরে পেতে সময় লাগতে পারে। তারপর অতিরিক্ত মাস্টারবেশনের সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী ঘাটতিটি হলো আপনার মানসিক স্বাস্থ্যে। যদি এটি আসক্তির পর্যায়ে চলে যায় এবং আপনার কাজ বা সম্পর্ককে প্রভাবিত করে, তবে এটি তীব্র অপরাধবোধ এবং লজ্জাবোধ তৈরি করে। এর ফলে আপনার আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। অনেকে দেখা যায় নিজেকে অন্যদের থেকে একটু দূরে সরিয়ে নেন। এটি সামাজিকভাবে বিচ্ছিন্নতা এবং অনেকের বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে এবং অতিরিক্ত সময় এই অভ্যাসের পিছনে ব্যয় করার ফলে আপনার পড়াশোনা, কাজ বা শখের প্রতি দেখা যায় মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে এবং স্বাভাবিক কর্মক্ষমতা কমে যেতে পারে। অনেকে ভাবেন যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে ক্যালসিয়াম বা প্রোটিনের মতো বড় ধরনের পুষ্টির ঘাটতি হয়। আসলে সেটা না, কারণ বীর্যের পরিমাণ খুবই সামান্য থাকে, তাই সরাসরি বড় ধরনের পুষ্টির ঘাটতি ঘটায় না, কিন্তু এটা প্রভাব কিন্তু আপনার শরীরে অন্যভাবে পড়ে। অর্থাৎ আপনার শরীরকে একটা স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। ঘন ঘন এটি ঘটলে আপনার শরীরকে বারবার শক্তি খরচ করতে হয়। এর ফলে আপনি অনুভব করেন দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী শারীরিক ক্লান্তি। বিশেষ করে যদি এটি রাতের ঘুমের আগে হয়, তবে আপনার অনেক সময় ঘুমের মান খারাপ হতে পারে। পর্যাপ্ত ঘুমের ঘাটতি হলে আপনার শরীর দিনভর দুর্বল লাগতে পারে। ঘন ঘন ইজাকুলেশনের কারণে শরীরকে কিছু মিনারেলস খুব দ্রুত ব্যবহার করতে হয়, যদিও খাবারের মাধ্যমে সেটা পূরণ হয়ে যায়, কিন্তু দুর্বল জীবনযাত্রা থাকলে আপনার এই অতিরিক্ত চাহিদা মেটাতে শরীরকে কিন্তু বেগ পেতে হতে পারে। যদি এটা আপনার প্রতিদিন করতে হয়, না করলে মন খারাপ হয় বা দৈনন্দিন কাজ ব্যাহত হয়, তখন এটা অভ্যাস হয়ে যায়। আর এটাকে সাধারণত বলা হয় কম্পালসিভ মাস্টারবেশন। তাই মনে রাখবেন, অতিরিক্ত হস্তমৈথুন তখনই সমস্যা যখন এটি আপনার দৈনন্দিন কাজ, সম্পর্ক বা মানসিক শান্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে শুরু করে। তাই আমার পরামর্শ হলো, যদি আপনি দেখেন যে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথবা এটি আপনার স্বাভাবিক জীবনযাত্রা বড় ধরনের ক্লান্তি, মেজাজ খারাপ বা অপরাধবোধ তৈরি করছে, তবে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বা মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিজেকে বুঝতে শিখুন এবং স্বাভাবিক জীবনযাপন করুন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।